নমস্কার বন্ধুরা, লাসমি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আমি মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। চলুন আপনাদের উপকরণগুলো বলে দিচ্ছি। সবার আগে বলে দিচ্ছি ফোড়ন, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা। চলে এলাম মাছের মাথা আর কচু শাক। আমি আগে থেকেই এটা বয়েল করে জল গেলে ফেলে দিয়েছিলাম। এবারে আমি আপনাদের এই মাছের মাথাটা তেলের মধ্যে দেখুন তেলটা গরম হয়ে গেছে। আমি এবার মাছের মাথা দিয়ে ভাজবো। দেখুন বন্ধুরা, মাছের মাথাটা ভালোভাবে হয়ে গেছে। আমি এটা লাভিয়ে নেব। দেখুন আমি এই মাছের তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এইটা ফোড়ন দেওয়ার পরে আমি ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো, যাতে ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা হয়। ফোড়ন দেওয়ার পরে দেখুন আমি এই কচু শাকটা ফোড়নের মধ্যে দিয়ে দেবো। সবটাই আমি ঢেলে দেব। দেখুন একটু ভালো করে আমি এটা তেলের মধ্যে নাড়াচাড়া করব। করে নেওয়ার পরে আমি একটু ভালো করে তেলটা যাতে মাখামাখি হয়, ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি দেবো নুন, স্বাদ মতন নুন দেবো। স্বাদ মতন নুন দেবো। হলুদ দেবো, হলুদ গুঁড়ো হলুদ দেবো। হলুদ দেবো। লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। তারপর আমি একটু মিষ্টি দেবো, স্বাদ মতন একটু চিনি দেবো, যাতে একটু ভালো টেস্ট হয়। চিনি দেবো, দিয়ে এইটাকে ভালো করে আমি নাড়াচাড়া করব। আপনারা চাইলে এতে মশলাও দিতে পারেন, যেহেতু মাছের মাথা দিয়ে করছি বলে আপনারাও আদা রসুনও দিতে পারেন। আমি শুধুই করছি আদা রসুন ছাড়া, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এইটা নাড়ব। দেখুন মাছের এই কচু শাকটা এরকম একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পরে, কচু শাকটা নাড়াচাড়ার পরে আমি এই মাছের মাথা ভাজাগুলো দিয়ে দিলাম। ভালো করে দিয়ে আমি এইটাকে ভালো করে নাড়ব। ভালো করে নাড়ার পরে ভালো করে এটাকে নাড়ব। কচু শাকের নিচে মাছের মাথাগুলো দিয়ে দেবো, যাতে একটু নরম হয়ে এগুলো ঘেঁটে যায়। এইটা আমি এবারে চাপা দেবো, কিছুক্ষণের জন্য চাপা দেবো। আমি একবার এটা কচু শাকটা দেখে নেব এটা হয়েছে কিনা। একটু হয়ে গেছে, একটু হবে, রস আছে, একটু ভালো করে আমি একবার নেড়ে নেব। আপনারা দেখছেন মাথাটা পুরো আমি ভেঙে দিয়েছি। ভেঙে না দিলে স্বাদ আসবে না। আর একটু হবে, একটু রসালো আছে, এটা একটু শুকনো করতে হবে। আমি আর একবার এটা চাপা দেব। দেখুন বন্ধুরা, এবারে এটা হয়ে এসছে, মোটামুটি হয়ে গেছে। আপনারা চাইলে একটু রস না মরলে এটা খুব স্বাদ হবে না, একটু ভালো স্বাদ হবে ভালোভাবে যদি রসটা শুকনো হয়। দেখুন এটা হয়ে গেছে কচু শাকটা। এটা আমি একটা পাত্রে লাগাবো। এই দেখুন বন্ধুরা, রুই মাছের মাথা দিয়ে কচু শাক কমপ্লিট হয়ে গেছে। রুই মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনারা কোথাতে ভিডিওটা দেখছেন ওটা একটু জায়গাটার নাম কমেন্ট বক্সে লিখে দেবেন।